আসসালামু আলাইকুম। আমি নূর মোহাম্মদ খান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছি বাংলাদেশে মাত্র 7 থেকে 8 দিনের ভিজিটে। তো এসে এখানে আমার বাবা এবং মায়ের কবর আছে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। তো প্রায় আমার বাবা মারা গেছেন বহু বছর হলো, বাবা এবং মা দুজনই বহু বছর হলো মারা গেছেন। তো আমার বাবা ইন্তেকাল করেছিলেন 1998 সালে। তো সেই সময় থেকে আমি এখানে আসি। তো আমেরিকায় আজকে 13 বছর, তার আগে ছিলাম ব্রিটেনে, কিন্তু তারও আগে এখানে যখন নিয়মিত ছিলাম তখন আমি নিয়মিত প্রতি সপ্তাহে আসতাম। খুব কম সংখ্যক কবর ছিল, কিন্তু এখন অনেক কবর দেবার মতো আর জায়গা নেই। মানুষ তো অনেক, কিন্তু অনেক মানুষের কবর হওয়ার ফলে এখন কবর দেবার মতো জায়গাও ফুরিয়ে এসেছে। তো আমি আজকে এই ছোট একটি ডকুমেন্টারি আমি করতে চাচ্ছি এই কবরস্থানের উপর, যেটা এটা শেষ বিদায়ের জায়গা। তো এটা হচ্ছে আপনার অনিবার্য গন্তব্যস্থল। আপনাকে এখানে আসতেই হবে, আল্লাহর কাছে আপনাকে যেতেই হবে। তো আমি যখন আসি 1998 সাল, তো প্রায় 2008, 18, 28, প্রায় 98, 8, 18, 28, প্রায় 25-26 বছর আগের কথা, যখন আমার বাবার কবর হয় এখানে। তখন আমার পাশে দাঁড়িয়ে আছে সে একটা ইতিহাসের সাক্ষী। খুব বাচ্চা ছেলে ছিল, আপনারা দেখেন। আমার এক ছোট ভাই, তার নাম হচ্ছে বেলাল। সেই প্রায় কত বছর হইলো তুমি এখানে আসো? 40-45 বছর, প্রায় 40-45 বছর বয়স, মানে 45-40, খুব ছোট থেকে সে এখানে কাজ করে। এখন সে দাঁড়িয়ে রেখেছে, বড় হয়ে গেছে, অত্যন্ত ভালো এবং পরহেজগার একজন মানুষ। আপনারা যদি মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে আসেন, আপনারা বেলালকে দেখতে পাবেন এখানে। একটা ইতিহাসের সাক্ষী, অল্প বয়সের ছেলে, কিন্তু অত্যন্ত পরহেজগার একটা ছেলে। আপনারা ওর সাথে আমি একজন মানুষকে যখন ভালো বলে মানে পরিচয় করিয়ে দিব, নিশ্চয়ই ইনশাল্লাহ ভালো হবে। কারণ আমিও একটি জাতীয় দৈনিক সংবাদপত্রের সম্পাদক, দৈনিক সুশাসনের সম্পাদক। তো আমি বেলালকে খুব আদর করি, মায়া করি। সে কত হাজার মানুষের, কত শত শত মানুষের কবর খুঁড়েছে সে, তার হিসাব নেই। এই জায়গাটা প্রথম আমি যখন আসি আমরা ভয় পেতাম কবরস্থান, কিন্তু আমি দেখতাম কবরস্থানের পাকা কবর উপর সে শুয়ে আছে, মাঝে মাঝে দেখা গেছে শুয়ে ঘুমিয়ে পড়েছে। তো আজকে সেই বেলাল এখানে, সে অনেক সুন্দরভাবে সব কাজ করে। তো আমি আমার বাবার কবর, মার কবর এখানে একই জায়গায় আপনারা দেখতে পারেন। এই যে এখানে আবার আমার একইভাবে, কিন্তু আমার বাবা এবং মার আমার খুবই পারিবারিক বন্ধু ছিলেন ডক্টর আব্দুল মান্নান, আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু। সৌভাগ্যক্রমে দুইজন একসাথে সারা জীবন চলাফেরা করেছেন। আজকে আবার দেখা গেছে একই সাথে, বা সৌভাগ্যক্রমে তাদের কবরও একসাথে হয়েছে এখানে। ডক্টর আব্দুল মান্নান এবং মরহুমা হোসনে আরা বেগম, সেখানে আবার মরহুম ইদ্রিস আলী খান এবং মরহুমা রোকেয়া বেগম, আমার মা বাবা। তো তারা, এটা একটা সৌভাগ্য যে বন্ধু ছিলেন, তারা একই সাথে কবর হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমি একটু কবরের সারিগুলো দেখাই। একসময় আমি যখন আসতাম 98, 99, 2000 সাল, সে সময় গভীর রাতে আসতাম, 12টা 1টা, যেহেতু আমার বাবা আমার কবর এখানে। বেলালও সাক্ষী, বেলালও আমার সাথে থাকতো। খুব রাত 12টা 1টার দিকে আসতো, 12টা 1টার দিকে আসতো, অনেক সময় 2টাও বাজতো। হ্যাঁ, অনেক ছেলেপেলে নিয়ে আসতাম আমরা, অনেক বাচ্চা, আমার বন্ধুরা আসতো, ছোটো ভাইরা আসতো। তো ওই সময় আমরা দেখতাম কম কবর। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় এই, যখন কারো বাবা মা মারা যায় তখন তারা অনেক আসে, কিন্তু যখন দিন ফুরায়, বছর পার হয়ে যায়, 10 বছর 20 বছর, আস্তে আস্তে অনেকেই আশা কমিয়ে দেয়। আমি বিদেশে থাকি বেশিরভাগ সময়, আমার বিষয়টা ভিন্ন। এখানে থাকলে তো আমি প্রতি সপ্তাহেই 1-2 বার আসতাম, কিন্তু এখানে দেখা গেছে অনেক পুরনো কবর। সেই কবরগুলো এখানে আপনারা দেখবেন, এখানে অনেক পুরনো কবর আছে। আমি জানি না কারা কখন আসে এখানে। অবশ্য পরিষ্কার পরিচ্ছন্ন করে বেলাল সবসময় করে। বেলালের সাথে যারা আছে, এই যে এখানে আরেকজন ভাই আছেন, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। তো আরও অনেকে আছেন, কিন্তু বেলাল হচ্ছে অনেক পুরনো মানুষ। 45 বছর প্রায় ওর বয়স, হয়তো 6 বছর বয়স থেকে সে এখানে কাজ করে। তো এখানে দেখেন কয়েকটা পুরনো কবর, অনেক পুরনো কবর। আমি এগুলো দেখেছি প্রায় সেই 30-35 বছর ধরে। এখানে অনেক পুরনো কবর। এই যে এই কবরটা দেখেন, এই কবরের কাছে কেউ আসে বলে মনে হয় না। এখানে শুধু মাটি, পানি, অনেক খড়কুটো এইসব পড়ে আছে। সেই কবরস্থানে হয়তো কেউ আসে না এখন, হয়তো তাদের কারো এই মনেও থাকে না। তো পৃথিবীটা ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে মানুষকে মনে রাখে না।
নিজের পিতামাতাকেও মনে রাখে না, ভাই বোনকেও মনে রাখে না, হয়তো জীবিত মানুষের সাথে মানুষ সম্পর্ক রাখতে পছন্দ করে বেশি। কিন্তু এটাই সত্য যে জীবিত মানুষের জন্য এত বড় ঝুঁকি নেয়, সারা জীবন করে, তাদের জন্যই ঘুষ খায়, তাদের জন্যই দুর্নীতি করে, অথচ তারা মারা যখন যায় তারা ভালো হতে পারেন, খারাপ হতে পারেন, কিন্তু ভালো হলেও খারাপ হলেও সেই আত্মীয়স্বজন কিন্তু তাদের কাছে আর আসে না, অনেক কম আসে। কাজেই আপনারা খেয়াল করবেন জীবনে কখনো যাতে আপনার পরকালের যে পাথেয় তা যেন ঠিক থাকে। সারি সারি মানুষ শুয়ে আছে, ঘুমায় নাই, সেটা আল্লাহর কাছে হিসাব দিচ্ছেন সবাই। আমার বাবারাও, আমার বাবা, আমার মামা, আমার চাচা, সবাই, দাদা, নানি, নানা, সবাই হিসাবই দিচ্ছেন সবাই। তো একটা সময় আসবে আমাদেরও যেতে হবে কবরে, হিসাব দিতে হবে। এই দেখেন কত হাজার হাজার কবর, হাজার হাজার কবর দেখেন। এখানে অনেকেই আছেন। আসসালামু আলাইকুম। অনেক পুরনো কবর, বিশাল অঞ্চল। এখানে একটা বড় বিশাল গাছ, সেই 1998 সনে যখন আমার বাবা ইন্তেকাল করেন, আমার বাবাকে এখানে যখন ফেলে যাই, আমি রাতে ঘুমোতে পারি নাই, বারে বারে আসতাম, রাত 12টা-1টার সময় চলে আসতাম, কারণ আমার বাবা আমাকে কখনো একা ছাড়েন নাই। আমার বাবা আমাকে কখনো একা ছাড়েন নাই, এই জন্য আমার বাবার জন্য আমি গভীর রাতে আসতাম। একটু আমি স্মৃতিকাতর হয়ে পড়েছিলাম। তো অনেক দিন হয় দেশের বাইরে আছি, তো আসলেই আসা হয়। আপনারাও আসবেন আপনাদের বাবা মার কবর জিয়ারত করতে, ভাই বোনের কবর জিয়ারত করতে। একজন মানুষ যখন কবরস্থানে আসেন তখন অন্য কবরবাসী আরেকজনকে জিজ্ঞেস করেন, তোমার কেউ এসেছিলেন? তো আপনারা এসে সবার জন্য দোয়া করবেন, যাদের কেউ আসে না তাদের জন্য দোয়া করবেন, যাতে সবার, শুধু আপনার বাবা মার জন্যই না, সবার জন্যই কবর দোয়া করবেন, যাতে সবার কবরে শান্তি হয়। আপনার নিজের পৃথিবীর যে নিজের পাথেয় তাও আপনার সুন্দরভাবে পূরণ করবেন, যাতে আপনি যখন এখানে শুবেন, আপনি যে এখানে বন্দী হবেন, আপনার বন্দিত্ব যেন জাহান্নামে না হয়, জান্নাতে হয়। তো আমরা এখন শেষ পর্যায়ে যাব। আমি ছোট এই ডকুমেন্টারিতে আমি এটাই বোঝাতে চেয়েছি যে এখানে মানুষ একবার যে আসে সে আর বের হতে পারে না, তার দুনিয়ার পাথেয়টাই তার জন্য আখেরাতের পাথেয়, এখানে তার হাজার হাজার বছরের বাসের জায়গা। কাজেই এখানে আপনারা আপনাদের যে বসবাসের স্থানের জন্য যে পাথেয় তা আপনারা নিয়ে আসবেন। যে আত্মীয় স্বজনের জন্য আপনারা দুর্নীতি করবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, সে আত্মীয় স্বজন আপনাকে দেখতেও আসবে না, আপনাকে সালামও দিতে আসবে না, আপনার জন্য দোয়া আর আমল পাঠাতে আসবে না। প্রথম 2-1 দিন ছেলেমেয়েরা আসবে, কিন্তু যাদের জন্য হাজার হাজার কোটি টাকা রেখে যাবেন তারা হয়তো আর জীবনে কখনও আপনার জন্য দোয়াও করবে না। কার জন্য আপনারা চুরি করবেন? কেন আপনারা জাহান্নামবাসী হবেন লুট দুর্নীতি করে? কোনো লাভ নাই। তো ভালো থাকবেন। যাবার সময় আমি আবার পরিচয় করে দিই, দেখিয়ে দিই, এই আমার এই ছোটো ভাই, সেই বেলাল, অত্যন্ত ভালো একটা ছেলে, আমি তাকে খুব পছন্দ করি, খুব ছোটোবেলা থেকে ওরা খুব আদর করি। আছে আমার এক ভাই, চাচাতো ভাই সূর্য। আসসালামু আলাইকুম। তো উনিও আমার সাথে সবসময় থাকেন। তো আপনারা ভালো থাকবেন। একটুখানি দেখিয়ে আমি এখন শেষ করছি।